গ্রামের আচার বানায় ভালো করে একটু খাওয়াচ্ছে। ঠাকুমার নাকি আজ খুবই গরম লাগছে, তাই বলছে আমের আচার করে খাওয়াতে। আর আমি গাছ থেকে কিছু টপাটপ 5-6টি আম পেড়ে এনে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর আমার জেঠি বলছিল যে দে আমি সুন্দর করে ছুলে দিই আমগুলো, তাই আমি জেঠিকে দিয়েছি ছুলার জন্য। আর আমি এদিকে আমগুলোকে ঘষা 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 করছি। যেহেতু উনি বয়স্ক মানুষ, তাই হয়তো বেশি ভারী ভারী আম খেতে পারবে না, দাঁত নেই তো, তাই আমি অনেকটা লেটকা করে আমের আচারটা মাখা করব, যেন আমার ঠাকুমার খেতে কোনো অসুবিধা না হয়। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমগুলো কতটা পরিমাণে লেটকা হয়েছে। একেবারে এগুলো কোনো চাবিয়ে খাওয়ার জন্যই এগুলো একেবারে মাখা মাখা, একেবারে খিচুড়ির মতো হয়ে গেছে দেখা যাচ্ছে। আমি এদিকে এগুলোকে সকল ধরনের উপকরণ দিয়ে মাখা করি। তোমরা ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর একজন কিছুদিন ধরে কমেন্ট করছিল আমের আচার মাখা করতে, তাই আমি সেই জন্য আম মাখা করছি। আবার এদিকে আমার ঠাকুমাও বলছে খাবে, তো আমার দুটোই হয়ে গেল। এদিকে দুজনেরই মনের ইচ্ছা পূরণ হয়ে গেল। এখন দেখি ঠাকুমা খাওয়ার পর কি বলে। এই যে নাও তোমার আমের আচার। যাই হোক, ঠাকুমাতে খেয়ে বলল খুবই স্বাদ হয়েছে, তো এখন আমি খেয়ে দেখি কেমন হয়েছে। ওহ, দারুণ হয়েছে। তোমরাও কমেন্টে জানাও।